তুমি দুনিয়াতে আর কোনো মহিলা পাইলে না, অন্যের ঘরে গিয়ে চুরি করা শুরু করছে। হ্যাঁ, গোটা ক্রিকেট অঙ্গনকে সে কলঙ্কিত করেছে, ঠিক কিনা? যুবকদের চরিত্র নষ্ট করার এক মূল হোতা হচ্ছে এই বেয়াদব, ঠিক কিনা? আমি তো কয়েকদিন আগে ক্রিকেটের যে অধিনায়ক ছিল, এখন পার্লামেন্টারিয়ান এমপি, মাশরাফি বিন মুর্তজা, তার বাড়িতে গিয়েছিলাম, মাহফিল ছিল। তার বাবার সঙ্গে কথা হলো, স্থানীয় এসপি মহোদয় সে মাহফিলে ছিলেন, কথা বললাম। আরো তো আছে, আপনি মুশফিকের দিকে তাকান, কত সুন্দর ভদ্র, নামাজি, হাফেজদের পাশে এসে কোরআন তেলাওয়াত শোনে। মাশরাফির আব্বা বললো যে হুজুর দোয়া করেন, আমার ছেলে দুইটা, আমার নাতি দুইটা, মাশরাফির ছেলে দুটা হেফজখানায় পড়ে। তো আছে তো কিছু ভালো তো আছে। হিকমতে লোকমান ইমাম কারি কুরআন বারি ये दिले सादिमान इमाम बलागल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु। চট্টগ্রাম অঞ্চলের সীমান্তবর্তী জেলা কক্সবাজারের টেকনাফ উপজেলার বৃহত্তর ঘিলাতলী ইসলামী ঐক্য পরিষদ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি ফরিরবিল আলী মাদ্রাসার অনারেবল সিনিয়র শিক্ষক জনাব আলহাজ মাওলানা মনজুর আহমদ, আজকের প্রোগ্রামের বরেণ্য মেহমানবৃন্দ, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো একটি বাগান, কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ আমাকেও ভালো রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। মাইকম্যান একটা আওয়াজ ধাক্কা খাচ্ছে, সামনে গিয়ে ধাক্কা খেয়ে এদিকে আসছে, রিফ্লেক্স হচ্ছে বিল্ডিং এর ওই কর্নারে, ওই মাইকটা না দিয়ে অন্য দিকে দিলে মনে হয় ভালো হয়, চেষ্টা করুন। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল হুজুরাত থেকে শেষের দিকের আমি একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি, খুব অল্প সময়ে যতটুকুন পারা যায় আমি বলার চেষ্টা করছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনটাকে ঢেলে সাজানোর জন্য, জীবনটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য, ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি নিশ্চিত করার জন্য
পরকালীন জিন্দেগীর সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত জান্নাত লাভের জন্য কি কি পন্থা, কি পদ্ধতি, কি আমার লাইফ স্টাইল হবে, এই জন্য জীবন বিধান হিসাবে দিয়েছেন একটি গ্রন্থ। সেই গ্রন্থের নাম কি? বলুন, সেই গ্রন্থের নাম কি? কোরআনটা কার? কার রচনা? কার কথা? পৃথিবীর সকল কথায় অপূর্ণতা, অযোগ্যতা আছে না নাই? আমার আল্লাহর কথার মধ্যে কোনো অপূর্ণতা থাকতে পারে? আংশিক কোনো কিছু থাকতে পারে? সব পুরোপুরি করে দিয়েছেন কে? আমাকে বানিয়েছেন কে? আমি ছিলাম কার কাছে? আবার যাব কার কাছে? আমার প্রাণটা কার হাতে? আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি আমাকে পথ দেখিয়ে দিয়েছেন। রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে পথ দেখিয়েছেন। তো সে আল্লাহ তাআলা আমাকে পথ দেখিয়ে দিয়েছেন। এই পৃথিবীতে আমি আসব, আল্লাহ পাক আমাকে পাঠাবেন, তার জন্য কি ব্যবস্থায় বান্দা চলবে তার জন্য ব্যবস্থাপনাও দিয়েছেন। সেই ব্যবস্থাপত্র, সেই রিসালা হলো আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া এই কিতাব। এই পৃথিবীর কোনো কিছুই থাকবে না। চোখের সামনে যা দেখছি সব একদিন ধ্বংসস্তূপে পরিণত হবে। এই সুদৃঢ় মজবুত আকাশ থাকবে একদিন? আসতে বলবেন না, থাকবে? বিশাল মজবুত পাহাড় থাকবে? উত্তাল তরঙ্গের সমুদ্র থাকবে? থাকবে না। যা দেখছি প্রদীপ্ত সূর্য থাকবে? আলোকিত চাঁদ থাকবে? সেই নক্ষত্র থাকবে? থাকবে না। পৃথিবীর কোনো কিছুই থাকবে না যা দৃশ্যমান, সব একদিন শেষ হয়ে যাবে। আমার নবী যখন 30তম পারার সূরাগুলো পড়তেন, অঝরে ঝাড়ায় চোখ থেকে পানি বের হতো। রাসূল কাঁদতেন, খুব কাঁদতেন। নামাজের মধ্যেও তিনি কেঁদে ফেলতেন। বিশেষ করে এই সমস্ত সূরাগুলো, ইদাশ শামসু কুওয়িরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها। আসমান ফেটে ফেটে পড়বে, সূর্য সংকুচিত হয়ে যাবে, তারকাগুলো ছিটকে ছিটকে পড়বে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, জমিন তার সব কিছু উদ্গীরণ করে দেবে, সব কিছু লন্ড ভন্ড হয়ে যাবে, সব ডিস্ট্রয় হয়ে যাবে। সব ধ্বংস হয়ে গেলেও একমাত্র কেবলমাত্র শুধুমাত্র যিনি ঠিক থেকে যাবেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ ঠিক থেকে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় জানিয়ে বলছেন, বান্দা আমাকে তুমি পিছিয়ে রাখো কেন? আমাকে তুমি ভুলে যাও কেন? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। সকল ক্ষমতার উৎসকে, সকল ক্ষমতার ক্ষমতা রাখেন কে? সকল ক্ষমতার সুপ্রিম একমাত্র কে? আল্লাহ হলেন সুপ্রিম পাওয়ারের অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা পৃথিবীর কোনো কিছুই থাকবে না তোর কাছে, তবে আল্লাহ যে কালামটা আমাকে আপনাকে দিয়েছেন এটা কোনো মাখলুক নয়, সৃষ্টি যার, ধ্বংস আছে তার। কিন্তু কোরআন কোনো মাখলুক হতে পারে না। কোরআন হলো আমার আল্লাহর সরাসরি বক্তব্য, আমার আল্লাহর কথা। এই কোরআন কোনোদিন নির্মূল হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে থাকার মতো পৃথিবীতে একটাই আছে, তার নাম কি? এটাই শুধু থেকে যাবে, কোনো কিছুই থাকবে না। ঘর বাড়ি, শিল্প কারখানা, স্বপ্ন, কত কি করেছি আমরা, সব একদিন
ধ্বংসস্তূপে পরিণত হবে। শুধু থাকবে আমার আপনার সামনে যে কিতাব, এই কোরআনটা থেকে যাবে। কোরআন আমার জীবনে দরকার আছে না নাই? আমার মরণের পরও দরকার আছে না নাই? সব জায়গায় কোরআনের দরকার আছে না নাই? আচ্ছা, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে যে কোনো একটা দিকে তোমাকে সাক্ষী দেবে, রায় দিয়ে দেবে। এজন্য এটা নিয়ে আমাকে চলতে হবে। এটা হচ্ছে আমার জীবনের গাইডলাইন, এটা নিয়ে আমরা চলবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সেই কালামে হাকিম আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন। এই যে সূরা হুজরাত থেকে আমি যে আলোচনা শুরু করছি, এই হুজরাতটা এমন একটা সূরার নাম যে সূরাটা যদি কোনো বান্দা আত্মস্থ করতে পারে সে কোনোদিন বেয়াদব হবে না। কিন্তু আমার দেশে এখন আদবের সংখ্যা বেশি না বেয়াদবের সংখ্যা বেশি? বলেন, আদবের সংখ্যা বেশি না বেয়াদবের সংখ্যা বেশি? কেউ কাউকে দাম দিতে চায় না। মসজিদে যাবেন, ইমাম মুসল্লিকে ধমকায় না মুসল্লি ইমামকে ধমকায়? হ্যাঁ, নামাজ কবুলের পূর্ব শর্ত তো এটা, তাই না? মুসল্লি ইমামকে ধমকাবে নাকি এরকম কিছু? স্কুল কলেজে শিক্ষক ছাত্রকে ধমকায় না ছাত্র শিক্ষককে ধমকায়? ছাত্র শিক্ষককে ধমকায়। আপনি কোথায় যাবেন, কর্মী সম্মেলন, দল ডেকেছে, নেতা মঞ্চে দাঁড়ায় বক্তৃতা করছে, আর কর্মীরা সিয়ার দিয়ে মারামারি শুরু করে দিছে। আছে না নাই? কোথাও কোনো শৃঙ্খলা নাই, কেউ কাউকে দাম দিতে চায় না, কেউ কাউকে সম্মান শ্রদ্ধা করতে চায় না। এখন মাহফিলও মারামারি শুরু হয়ে গেছে, ঠিক কিনা? মাহফিল আলোচনা শুরু হয়ে গেছে কোরআন থেকে, কে এসে মাইক টান দিচ্ছে, মাইক টান দিয়ে আলোচনা বন্ধ করে দিচ্ছে। মঞ্চে ওঠে অশ্লীল ভাষা প্রয়োগ করে কোরআনকে কলঙ্কিত করার প্রচেষ্টা চালাচ্ছে। এরকম কিছু চক্র আছে না নাই? আছে। কেন হচ্ছে এগুলো জানেন? এগুলো করার মূল কারণ হলো পারিবারিক জীবনে কোনো শিক্ষা সে পায় নাই, সামাজিক জীবনে কোনো শিক্ষা সে পায় নাই, রাজনৈতিক জীবনেও শিক্ষা পায় নাই। রাজনীতি আজকে একটা নোংরা জিনিসে পরিণত হয়েছে। অথচ বিশ্বের সেরা দূরদর্শী রাজনীতিবিদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিন্তু রাসূল যে একজন শ্রেষ্ঠ, মানে সবচেয়ে গ্রেটেস্ট পলিটিশিয়ান ছিলেন, দূরদর্শী রাজনীতিবিদ ছিলেন, এই কথা বলতে অনেকের মানসিক রোগ দেখা যায়, আছে না? বলতে চায় না। রাসূল শুধু রাসূলকে বলে রাসূল ইমাম ছিলেন, রাসূল দ্বীনের প্রচার করেছেন, রাসূল যে রাষ্ট্রনায়ক ছিলেন, রাসূল যে যোদ্ধা ছিলেন, রাসূল যে সামরিক নেতা ছিলেন, রাসূল যে শ্রেষ্ঠ অর্থনীতিবিদ ছিলেন, রাসূল যে বিচারক ছিলেন, রাসূল যে ডাকাতের শাস্তি নিশ্চিত করেছেন, রাসূল যে জিনার শাস্তি নিশ্চিত করেছেন, এই কথা অনেকেই চাপা দিয়ে রাখতে চায়, আছে না নাই? আজকে জেনা একটা ওপেন সিক্রেট হয়ে গেছে। কার বউ কে নিয়ে যায় হিসাব নাই, ঠিক কিনা? বউ তুমি কার, তাই না? বধূ তুমি কার, সে আবার লাইভ শো করতেছে। বধূ তুমি কার? দুনিয়াতে কত লক্ষ লক্ষ কোটি কোটি নারী, গোটা দুনিয়া আল্লাহ পাক ছেড়ে দিয়েছেন। ফানকিহু মা তাবা লাকুম, আছে না? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা। আল্লাহ বলতে তোর যা ইচ্ছা লাগে, মা তাবা লাকুম, গোটা দুনিয়ার যে কোনো জায়গায় যা, যে কোনো জায়গায় চলে যাও, আরব অনারব। যদি মুসলমান হয়, ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা, যদি মুশরিক না হয়, মুশরিকা না হয়, যে কোনো নারীকে তুমি অবশ্যই নিঃসংকোচে বিয়ে করতে পারো, যদি তোমার 4টা বউ পূরণ না হয়, ঠিক কি না? তাহলে যেখানে আল্লাহ পাক 4টা পোস্ট অফিস খোলা রাখছে, 4টা পোস্ট, 1টা 2টা 3টা 4টা, এতগুলো খোলা রাখার পরেও তুমি দুনিয়াতে আর কোনো মহিলা পাইলে না, অন্যের ঘরে গিয়ে চুরি করা শুরু করছো। হ্যাঁ,
গোটা ক্রিকেট অঙ্গনকে সে কলঙ্কিত করেছে, ঠিক কিনা? যুবকদের চরিত্র নষ্ট করার এক মূল হোতা হচ্ছে এই বেয়াদব, ঠিক কিনা? আমি তো কয়েকদিন আগে ক্রিকেটের যে অধিনায়ক ছিল, এখন পার্লামেন্টারিয়ান এমপি, মাশরাফি বিন মুর্তজা, তার বাড়িতে গিয়েছিলাম, মাহফিল ছিল। তার বাবার সঙ্গে কথা হলো, স্থানীয় এসপি মহোদয় সে মাহফিলে ছিলেন, কথা বললাম। আরো তো আছে, আপনি মুশফিকের দিকে তাকান, কত সুন্দর ভদ্র, নামাজি, হাফেজদের পাশে এসে কোরআন তেলাওয়াত শোনে। মাশরাফির আব্বা বলল যে হুজুর দোয়া করেন, আমার ছেলে দুইটা, আমার নাতি দুইটা, মাশরাফির ছেলে দুটা হেফজখানায় পড়ে। তো আছে তো কিছু ভালো তো আছে না? নাই? পাকিস্তানি ক্রিকেটার যারা সিনিয়র, আমাদের মতো বয়সের যারা, সাইদ আনোয়ারকে চিনেন কিনা? সাইদ আনোয়ারকে আমি নিজে দেখেছি দুবার, 2 times, কথা বলেছি প্রায় 1 ঘন্টা ধরে। সাইদ আনোয়ারকে আমি যখন পেলাম, তার জীবন তো চেঞ্জ হয়ে গেছে। আগে তো কম তো স্টার না, সুপার স্টার ছিল সাইদ আনোয়ার। এত বড় একজন খেলোয়াড় সব ছেড়ে দিয়া দিনের পথে চলে আসছে, আলহামদুলিল্লাহ। সাউথ আফ্রিকার মতো একটা উলঙ্গ দেশের একজন খেলোয়াড়, হাসি মামলা, তার বউকে পৃথিবীর কোনো মানুষ দেখে না, এত কঠোর পর্দা অবলম্বন করে সাউথ আফ্রিকার মতো একজন মানুষ হয়ে তার বউকে কেউ দেখে না। আর তুমি গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ, সেই দেশের মুসলিম পরিবারের সন্তান হয়ে কোরআনের হুকুম অমান্য করো কোন সাহসে? যুবকদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার মাধ্যমে এগুলো, ঠিক কিনা? এগুলো কেন হচ্ছে জানেন? শাস্তির প্রয়োগ নাই, আইনের প্রয়োগ নাই, ঠিক কিনা? এই দেশের যে প্রেজেন্ট ল, এই ল বলে দিচ্ছে যদি কেউ এরকম কারো বউ ভাগায় নিয়ে এসে বিয়ে করে, কি কথা কি বুঝতেছেন? কেউ ভাগায় নিয়ে এসে যদি বিয়ে করে, তাহলে প্রেজেন্ট ল হলো 495, আর্টিকেল 495, 494। এই আর্টিকেল বলে দিচ্ছে, এই আইন বলে দিচ্ছে যে তাকে মামলা দিয়ে তার শাস্তি হবে, কোর্ট তাকে শাস্তি দেবে 7 বছরের জেল। এদেশের প্রচলিত আইন বলতেছে। আর কোরআন তো বলতেছে বিয়ে হয়ই নাই। বিয়ে যদি না হয় তাহলে কি হচ্ছে? তাহলে কি হচ্ছে? যদি কোনো বিবাহিত যুবক যুবতী যদি জেনার কাজে লিপ্ত হয়, তার শাস্তি কি? কি? মিয়াতে জালদা। তো অবিবাহিত হলে তাকে ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ, কোমর পর্যন্ত দুনিয়া থেকে বিদায় করে দাও। সে রোগ ছড়াবে, ঠিক কিনা? সে কি ছড়াবে? রোগ ছড়াবে। জেনা, অবিবাহিত কোনো যুবক যুবতী যদি জেনার কাজে লিপ্ত হয়, মিয়াতে জালদা, 100 দৌড়া সবার সামনে নিয়ে মারো, শাস্তি দাও, ঠিক হয়ে যাবে। এগুলো কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? এই বিধানে রহমত আছে না নাই? বরকত আছে না নাই? এই বিধান মানতে চায় না এমন লোক আছে না নাই? আমার ভাইয়েরা, একটু কান লাগান। আমরা যদি ঈমান এনে থাকি, ঈমানের উপরে যদি টিকে থাকতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, আমি তোমাকে সত্যবাদীর সার্টিফিকেট দিয়ে দেব। তুমি যদি সত্যবাদিতার সার্টিফিকেট নিয়ে যদি তুমি টিকে থাকতে পারো, সত্যবাদীর পরিচয় যদি দিতে পারো, বান্দা আমি তোমার জন্য ফার্স্ট ক্লাস জান্নাত রেখে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতের দরজা কয়টা? আসতে বলেন, জান্নাতের দরজা কয়টা? 8টা দরজা। এই 8টি দরজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখে দিয়েছেন। 8টা আমলে 8টা জান্নাত, সেই দিকে আমি যাব না, একটা লম্বা আলোচনা আছে। তবে আল্লাহ রাব্বুল আলামিন খুব সহজ 2টা আমলের বিনিময়ে জান্নাতুল ফিরদাউস দিতে চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান যারা আনবে,
এবং আমলে সালেহ যারা করবে তাদের জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি জান্নাতুল ফেরদাউস। কয় নাম্বার জান্নাত? আসতে বলবেন না, কয় নাম্বার জান্নাত? এই জন্য আমার জীবনের সবচাইতে বড় কন্ডিশন হলো আমি ঈমান আনবো কার উপরে? হয়তো বলবেন হুজুর 150 কোটি মুসলমান সবাই তো ঈমান আল্লাহর উপরে আনছেই। ঈমান আনা তো সহজ, ঈমানটা উন্নয়ন করা সহজ, কিন্তু ঈমানের উপরে টিকে থাকাটা কিন্তু সহজ কোনো বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলি আল্লাহু আকবার। যারা বলবে আমার রবকে, আসতে বলবেন না, আমার রবকে, আমার নেতাকে, আমার নেতাকে রব্বুন আল্লাহ, যারা বলবে আমার রবকে, আমার নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার দল কি? থামলেন কেন? ব্রেক মারেন কেন? এখানে কিন্তু অন্য কোনো দল ঢুকানো যাবে না। আমরা কোনো বাপের দল করি না, আমরা কোনো দাদার দল করি না। কেউ স্বামী নিয়ে ব্যস্ত, কেউ বাপ নিয়ে ব্যস্ত। আমরা কাউকে নিয়ে ব্যস্ত হতে চাই না, আমরা আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকতে চাই। কারো বাপের দেশ, কারো স্বামীর দেশ, মাঝখান দিয়ে আমরা শেষ। আমরা কোন দিকে যাই এখন? ঠিক আছে না? কথা বলবো? কোনো সমস্যা? কোনো আপত্তি? মাহফিল যারা বাধা দেয় ওদের জন্মে ভেজাল, বুঝলেন? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? যাত্রা বন্ধ করো, সিনেমা বন্ধ করো, আকাম কুকাম বন্ধ করো, মাহফিল বন্ধ করো কেন? সম্মানিত ভাইয়েরা, লোকমা দেওয়া যাবে না, জনগণ তারা কথা বলবেই। কষ্ট পাচ্ছেন আপনারা? আমি কি আমার কোনো কথা বলতেছি? কার কথা? আকাশের মালিককে। যদি এরকম মুষ্টি পাকায় থাকে, এরকম আকাশ নাই? আকাশ নাই? সূর্য আছে না নাই? মুষ্টি পাকায় যদি ধরি যে সূর্য নাই, সূর্য আছে না নাই? ওই আকাশের নিচে আর সূর্যের আলো পেয়ে কোরআনের আলোচনা বন্ধ করতে চাও? কোন সাহসে চাও? মরো, টের পাবা। সামনে দিন আছে না নাই? আচ্ছা, সম্মানিত ভাইরা, কোরআন সুদের পক্ষে বলে না বিপক্ষে বলে? কোরআন কি সুদের পক্ষে কথা বলে? যারা মাহফিল চায় না বন্ধ করে ওরা সুদখোর। কোরআন কি জেনার কথা বলে? জেনার কথা বলে? যারা মাহফিল বন্ধ করতে চায় তারা জেনার কাজে লিপ্ত আছে, ঠিক কি না? যারা মাহফিল বন্ধ করতে চায় তারা ইয়াবার কারবার করে, ঠিক কি না? এটাই হচ্ছে সমস্যা। ভালো কাজ হোক না, হয়তো আমার মতের বিরুদ্ধে যেতে পারে, ভালো কাজ তো তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে পরস্পর এগিয়ে আসো, সহযোগিতা করো, খারাপ কাজ বন্ধ করো। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আমার ভাইয়েরা, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে আমরা শোনার চেষ্টা করি। অহংকার করে লাভ কি? ঈমান আর অহংকার কখনো এক জায়গায় হতে পারে না। যারা অহংকার করবে তাদের ঈমান কেমন করে থাকে? তবে অহংকার যে আমার আছে এর কিছু আলামত আছে না নাই বলেন? আমি যে অহংকারী, এর আলামত গুলো কি কি একটি একটি করে আমি আজকে শোনাবো। ওই লোকটার ভিতরে অহংকার আছে যার মধ্যে 8টা আলামত পাওয়া যাবে। নাম্বার 1 হলো
অন্য কারো কল্যাণ কামনা না করা। যেরকম মাহফিল হচ্ছে, মাহফিল চায় না, এটা অহংকারী, ঠিক কিনা? একজন ভালো চলে, বিজনেস ভালো, ব্যবসা ভালো, শিক্ষা দীক্ষা এগিয়ে যাচ্ছি, কিন্তু তার ভালো লাগে না, আহারে ওর পিছনে পেঁচ লাগায়, এটা হচ্ছে অহংকারের লক্ষণ। কিসের লক্ষণ বলেন? ভুল স্বীকার না করা। এরকম লোক তো নাই মনে হয়, ভুল করে স্বীকার করে না, আছে না নাই? এটার গডফাদার হলো শয়তান। এটার গডফাদার কি? শয়তানের মধ্যে অহংকার ছিল পুরোপুরি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উসজুদু লি আদম, আদমকে মেনে নাও। সবাই আদমকে মেনে নিল, কিন্তু ইল্লা ইবলিস, ইবলিস মানলো না, আবা, অস্বীকার করলো, ওয়াস্তাকবারা, অহংকার করে নিল, ওয়া কানা মিনাল কাফিরিন, কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, অহংকার এবং ঈমান কখনো এক জায়গায় থাকবে না। যে অহংকার করবে সে কখনো ইমানদার হতে পারে না, জিমানদার হবে সে কখনো অহংকারী হতে পারে না। আমার বন্ধুগণ, অহংকারের আলামত হলো 8টা আলামত। নাম্বার 1 হলো অন্য কারো কল্যাণ কামনা না করা, ভুল স্বীকার না করা। আল্লাহ বলেন, শয়তান, ও ইবলিস, তুই সেজদা কর। কেন সেজদা করব? যুক্তি দেখালো, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ বলছেন, শয়তান তুই আমারে যুক্তি দেস, যুক্তিতে মুক্তি নাই, দলিলে মুক্তি, ঠিক কি না? যুক্তিতে মুক্তি আছে? যুক্তি হলো শয়তানের, দলিল কার? আল্লাহ। কোরআন কার? আল্লাহ। কোরআন। বাস, দলিল যখন আছে, যুক্তি কেন? সুদ কেন হারাম হবে? জেনা কেন হারাম হবে? কোরআনের এই বিধান কেন কার্যকর করতে হবে? এগুলো আইন চলবে না, এরকম যুক্তি দেওয়ার মতো লোক কিছু আছে না নাই? আছে। এই যুক্তি যারা দেবে এরা হচ্ছে অহংকারী, আর অহংকারী জাহান্নামী। অহংকারী কি? জাহান্নামী। অহংকার মানে শুধু আমরা বুঝি কি জানেন? অহংকার মানে দম্ভ ভরে চলা, রাস্তায় দেখেও কথা না বলা, হাব ভাব নেওয়া, এগুলোকে আমরা বাহ্যিকভাবে অহংকার মনে করি না। না, অহংকারের বিভিন্ন আলামত আছে। কোরআনকে না মানাও অহংকার, কোরআনকে না মানাও, আল্লাহর আইনকে লঙ্ঘন করা অহংকার। আমার ভাইয়েরা, আমি জানি না এই কথাটা বলে মিথ্যার আশ্রয় নেওয়া কিছু লোক আছে না নাই? ভাই আমি জানি না, কিন্তু জানাই আছে না, এরকম কিছু লোক আছে না নাই? এই সমস্ত লোকগুলো দেখবেন বিপদে পড়ে গেলে, ওই সমস্ত লোকের কাছে গেলে, ভাই বিপদে পড়েছি, একটু দেখুন তো কি করা যায়। ভাই আমি তো জানি না, কিন্তু 16 আনাই জানে। অহংকার আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, ওই সমস্ত ব্যক্তিকে যদি উপদেশ দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন উপদেশ দিতে বলেছেন, কোন বান্দাগুলো ক্ষতিগ্রস্ত নয়? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। ঈমান যারা আনবে, আমলে সালিহ যারা করবে, হকের যারা উপদেশ দেবে, কিন্তু অহংকারী ব্যক্তির সামনে যখন উপদেশ দেওয়া হয়, সে উপদেশটাকে গ্রহণ করে না, এটা হচ্ছে অহংকারের আলামত। নাম্বার 5 হলো ক্ষমা চাওয়াকে কঠিন মনে করে, ভারী মনে করে, ক্ষমা চায় না। ক্ষমা চাইতে সপারগতা প্রকাশ, আমি ক্ষমা চাবো, আছে না নাই? আছে না? এরকম আছে না? আমি ওর কাছে মাপ চাবো, অসম্ভব, কিয়ামত হয়ে যাবে, মাপ চাবো না, আছে না নাই? এই সমস্ত লোক বিনয়ী না। যারা সরি বলতে পারে, যারা আফওয়ান বলতে পারে, যারা ক্ষমা চাইতে পারে, যারা মাফ চাইতে পারে, ভাই ভুল হয়ে গেছে, মাফ করে দাও। এবং যারা মাফ চায় এবং যারা মাফ করে দেয়, সেই সমস্ত বান্দা হল আল্লাহর কাছে মহসিন বান্দা। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। জোরে বলি আল্লাহু আকবার। যারা আল্লাহর পথে দান করে, প্রকাশ্যে দান করে, গোপনে দান করে, এবং মানুষের প্রতি রাগ উঠলেও রাগটাকে, ক্রোধকে সংবরণ করে আর মানুষকে মাফ করে দেয়। যে বান্দা বান্দাকে মাফ করে দিতে পারে, সেই বান্দাকে আমার আল্লাহও মাফ করে দিতে পারে। প্রতিশোধ নেওয়ার চাইতে ক্ষমা হলো বড় উদারতার পরিচয়, বড় বিনীত সেই না
যার ক্ষমতা আছে, যার পাওয়ার আছে, সেই পাওয়ারটা সে প্রয়োগ করলো, এটা তার বড় ক্ষমতা নয়। সবচেয়ে বড় বীর তো সেই যার ক্ষমতা থাকার পরেও সে ক্ষমতার প্রয়োগ করে না, মাফ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা প্রতিশোধ নেব না ক্ষমা করব? আমরা প্রতিশোধ নেব না ক্ষমা করব? ক্ষমা করে দেব। নাম্বার 6 হলো শ্রদ্ধা ও খ্যাতির পেছনে দৌড়ানো। আমাকে মানুষ শ্রদ্ধা করুক, আমাকে সম্মান করুক, আর কোথায় খ্যাতি পাওয়া যাবে, একটা পোস্ট কোথায় পাওয়া যাবে, একটা চেয়ার কোথায় পাওয়া যাবে, একটা সম্মান কোথায় পাওয়া যাবে, এর পেছনে যারা বারবার ছুটতে থাকে ভাবতে হবে ধান্দাবাজ, অহংকারী। একই এরকম পোস্ট নেওয়ার জন্য কিছু লোক আছে না নাই? নেতার পেছনে সারাদিন থাকার বলে থানার একটা কমিটির নাম আমারে দিয়ে দিও, আছে না নাই বলেন তো? এই সমস্ত লোকের ভিতরে অহংকার কাজ করবে। আমার ভাইয়েরা, নাম্বার 7 হলো অধিকাংশের চামি সেরা। ও কি জানে, ও কি বোঝে, ওর কোনো জ্ঞান আছে নাকি, ওর কোনো ইলম কালাম আছে নাকি, এই চিন্তা মাথায় যার মধ্যে কাজ করে, যেভাবে আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে উত্তম, আল্লাহ বলছেন ওই বান্দা হলো টাটকা অহংকারী। আমার ভাইয়েরা, নাম্বার 8 হলো অন্যদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা। দুজন গল্প করে আরেকজন ব্যক্তিকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, হেয় প্রতিপন্ন করে, তাকে ইনসাল্ট করে, তাকে খাটো চোখে দেখে। এই সমস্ত লোকগুলো অহংকারী। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। জোরে বলুন আল্লাহু আকবার। অহংকার করো না, দম্ভ ভরে চলো না, মেজাজ দেখায় চলো না, ক্ষমতার মিসইউজ করো না। রাস্তায় যখন চলবে, আমার নবীজি সারা জীবন বুক উঁচু করে কখনো হাঁটতেন না। আমার নবীজি যখন হাঁটতেন তার 2টা চোখ থাকতো 2 পায়ের বৃদ্ধাঙ্গুলির দিকে, বিনয়ী হয়ে চলতেন। যখন কেউ কথা বলতো মিটি মিটি করে তিনি কথা বলতেন, মুস্কি হাসি ছাড়া তার কোনো কথাই ছিল না। তার কাছে ধনী গরিব, উঁচু নিচু, ধর্ম অন্য ধর্মের লোক হোক না কেন, মানুষ হলেই তাকে রাসূল সম্মান দিয়ে কথা বলতেন। কারণ ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ নিজেই বলেছেন আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সূরা হুজরাত যদি পড়তাম, আজকে প্রত্যেকটি কলেজে, ইউনিভার্সিটিতে, প্রত্যেকটি শিক্ষাঙ্গনে যদি সূরা হুজরাতটাকে যদি বাধ্যতামূলক করে দেওয়া হতো, ভার্সিটির চত্বরে অস্ত্রের ঝনঝনানি দেখা যেত না, কলেজের ক্যাম্পাসে কোনো নোংরামি দেখা যেত না, কলেজের ক্যাম্পাসের সামনে কোনো নারী পুরুষ অবাধ মেলামেশাই দেখা যেত না। কিন্তু আজকে কোরআন না থাকার কারণে আজকে যে অপ্রীতিকর দৃশ্যগুলো দেখছি, এটার মূল কারণ হলো আমরা কোরআনকে ধরেছি না ছেড়ে দিয়েছি। আজ তো কোরআনকে ধরেছি না ছেড়ে দিয়েছি। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলছেন, বান্দা তুমি কি সত্যবাদী হতে চাও নাকি 3টা কাজ তুমি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলি আল্লাহু আকবার। আমরা ঈমান আনবো কার উপরে? মুমিন তো তারাই যারা ঈমান আনে কার উপরে? আল্লাহর উপরে। আমরা ঈমান এনেছি না ঈমান পাইছি? বলেন বলেন, আমরা কি মুসলমান হইছি না মুসলমানিত্ব আসছে আমাদের? বাপ ছিল, জন্মসূত্রে মুসলমান হয়েছে। আর রীতাকুণ্ড ইসলাম কবুল করেছে। রীতাকুণ্ড শুনেছেন কিনা? জগন্নাথ ইউনিভার্সিটির এক প্রফেসর, এক নারী, সম্প্রতি উনি ইসলাম কবুল করেছেন আরো 4 বছর আগে। এখন গোটাল ফ্যামিলি তার ইউনিভার্সিটি আছে, এটা বিশাল অঙ্গন তার আছে। দেখেন, এই মহিলা 30 বছর ধরে কোরআন কি স্টাডি করেছে, 30 বছর ধরে প্র্যাকটিস করে দেখে দেখে সর্বশেষ সিদ্ধান্ত নিয়েছে, না, ইসলামের শ্রেষ্ঠ একটা দিনের নাম। বোরকা নিয়ে, তার পর্দা নিয়ে একটু বুঝের কমতি ছিল,
এই জন্য কেউ টের পায়নি সে মুসলমান হয়েছে। সম্প্রতি সে বোরকা পরা যখন শুরু করছে তখন এটা প্রকাশ পেয়ে গেছে। রীতা কুণ্ড একজন ইউনিভার্সিটির একজন প্রফেসর, কালিমা পড়ে তিনি মুসলমান হয়েছেন। তিনি মুসলমান হয়েছেন, তিনি ইসলাম বুঝেছেন, কোরআন বুঝেছেন। কিন্তু আমরা মুসলমান কয়জন কোরআন বুঝি বলেন? কোরআন বুঝলে কি, কোরআন বুঝনেওয়ালা ব্যক্তি কখনো দুনিয়ার কোন ব্যক্তির দল করতে পারে? আসতে বলবেন না, কোন ব্যক্তির দল করতে পারে? ব্যক্তি করবে কার দল? ব্যক্তি ব্যক্তির দল করবে? ব্যক্তি কার দল করবে? অতএব আমাদের রবকে, আমাদের নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু, আমাদের দল কি? এই তিনটার বাইরে, এই তিনটার ভিতরে, এই তিনটে সিদ্ধান্ত যে আমরা দিলাম, আমার রব আল্লাহ, আমার নেতা রাসূল, আমার দল ইসলাম, এই তিনটার ভিতরে যদি কেউ ভাগ বসাতে চায়, সোজা গলা চিপে ধরতে হবে তাদের। ওই সমস্ত বাতিলদের মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে রাখুন। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। ক্লিয়ার কনসেপ্ট দিতে হবে আমাদের, স্বচ্ছ ধারণা দিতে হবে। ইতিহাস সবার জানা আছে, রাসূল মার খাইছে, পিটন খাইছে, হিজরত করছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কত কষ্ট করেছেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর রোগাক্রান্ত ছিলেন। সবার ইতিহাস জানা আছে। ইতিহাস আমাদের মুখস্থ, এখন কাজে আসতে হবে, কাজে। আমরা কথায় বিশ্বাসী না, আমরা কাজে বিশ্বাসী হতে চাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, তুমি সত্যবাদী, আমি যদি বলে দেই তোমার তো জান্নাত হয়ে যাবে, তুমি আমাকে স্বীকার করতে তোমার কষ্ট হয় কেন? ওয়ালাম ইয়ারতাবু, ঈমান তো আনবেই তুমি, সন্দেহ করা যাবে না। ওয়ালাম ইয়ারতাবু, ঈমান তুমি আনবে। আল্লাযীনা আমানু বিল্লাহ ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান তো আনতেই হবে, ঈমান আনতে নিয়ে কোনো সন্দেহ করা যাবে না, সন্দেহ করা যাবে না। আমার আল্লাহ আমাদের সবকিছু দেখে না? দেখে। আসতে কোন কেন? দেখে। দেখে না? দেখে। আল্লাহ কোথায়? আল্লাহ কাছে না দূরে? কাছে। আল্লাহ কাছে না দূরে? কাছে। বউ কাছে না আল্লাহ কাছে? আল্লাহ। অনেকে বউ কাছে কইছে মনে হয়। এই ভালো করে বলেন, বউ কাছে না আল্লাহ কাছে? হ্যাঁ। ওয়ানাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহু আকবার বলেন। তোমার স্কন্দ শিরার চেয়েও নিকটে আমি আল্লাহ থেকে যাই। ওয়ায়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহু আকবার বলেন। তোমার চক্ষু কি খেয়ানত করে, কোন দিকে তাকায় আছো রঙিন চশমার ফাঁক দিয়া, কেউ না দেখলেও কে দেখেন? কে দেখেন? তুমি দেখছো নারীর দিকে, তোমাকে দেখছেন কে? নারীর দিকে তাকানো যাবে? হ্যাঁ, যাবে না? নারীর দিকে তাকানো যাবে না? কেন? মার দিকে তাকাবেন না? মাকে দিকে এলাকায় ভাত দেয় না নাকি? হ্যাঁ, মার দিকে তাকানো যাবে না? মার দিকে তাকানো ফরজ, ঠিক কি না? তাকাতেই হবে। রাগ কইরা না মোহাব্বত কইরা? রাগ করে তাকায় না? তাকায় না, এরকম তাকায় না, খুব মেজাজ। আম্মা তুমি কি বেশি বুঝো নাকি? আছে না নাই? মা তুমি বেশি বুঝো, তুমি তো পুরাতন মানুষ, আগের যুগের মানুষ, বোঝো কিছু, কচু বোঝো, এরকম বেয়াদব কিছু আছে না নাই? আছে। মা যেই হন না কেন, মাকে ইন্টারফেয়ার করার মতো ক্ষমতা পৃথিবীর কোন সন্তান রাখে না। তাহলে মার দিকে তাকানো দরকার আছে না নাই? মা তো তাকাতেই হবে। মেয়ে কি তাকানো জায়েজ আছে না নাই? তাহলে এখন বলেন, মেয়েদের দিকে তাকানো জায়েজ আছে না নাই? দুটাই বললেন, কিছু নাকি না কইছেন না? হ্যাঁ, তাকানো যাবে, তাকানো যাবে না। নিজ নারী
পরনারী। নিজ নারীর দিকে আমার তাকাতে কোনো আপত্তি নাই। মেয়ে তো রহমত, মেয়ে হলো রহমত, বউ হলো বরকত, আর মা হলো জান্নাত। মা খুশি জান্নাত পেয়ে যাব, বউটা বরকত, বউটা বিয়ে করবেন ঘরে বরকত চলে আসবে। অনেকে বিয়ে করে না, হুজুর কি করে খাওয়াবো, কি করে খাওয়াবি, তো বরকতই তো নাই। আছে না নাই বলেন তো, আছে না নাই? বিয়ে করবেন বরকত পাবেন। বিয়ে করলে আপনার এক মুখ আরেকটা এক মুখ আসলো, তাহলে কয় মুখ হলো? তখন কি বরকত কমবে না বাড়বে? ও বিয়ার আগে চিন্তা করে। বিয়ার আগে তোমার তো ওই চিন্তা করার দরকার নাই। যে আল্লাহ হাতিকে খাওয়ায়, যে আল্লাহ তিমিকে খাওয়ায়, যে আল্লাহ সকল জলজ স্থলজ সমস্ত প্রাণীকে আল্লাহ খাওয়ায়, আল্লাহ তোমার বউকে খাওয়াতে পারবে না? এই বিশ্বাস কি আছে? আসতে কোন বিয়ে বিশ্বাস কি আছে? অতএব যুবকরা যারা বিয়ে করো না, বিয়ে করো। এখন মনে মনে বলতেছে যুবকরা, হুজুর আব্বাদের ভালো করে কর নাকি? হ্যাঁ ঠিক আছে না, বিয়ে করতে হবে, বিয়ে করা প্রয়োজন। কারণ যৌবনকে নষ্ট করা যাবে না, যৌবনকে ধ্বংস করা যাবে না। when character lost is everything lost, যখন চরিত্র যায় তার সবকিছু চলে যায়। তোমার চরিত্রকে তোমার সুন্দর রাখতে হবে। সুন্দর রাখার জন্য নিকাহ নিসফুল ঈমান। রাসূল নিজেই বলেছেন বিয়ে হচ্ছে ঈমানের অর্ধেক। বিয়ে নাই ঈমান অর্ধেক নাই। ঠিক ঠিক, আস্তে আস্তে কোন বিয়ে তো করবেন না, বিয়ে তখন করা লাগে না, এখন আর বিয়ে করা লাগে না তো। বিয়ে করলে লস, বিয়ে করলে একটার কাছে বন্দী, বোঝেন নাই? এরকম চেতনার কিছু লোক আছে না নাই? বিয়ে করলে একটার কাছে বন্দী, খামাখা বিয়ে করার দরকার কি? এরকম কুকুরের মতো আচরণ আছে না নাই? আছে। আজকে সমাজে বিয়েটা জটিল হয়ে গেছে, জেনাটা সহজ হয়ে গেছে, জেনা সস্তা, জেনা খুবই সস্তা এখন। তুমি কি জানো এই সস্তার 10 অবস্থা হয়? সস্তার 10 অবস্থা হবে। তুমি জেনা করবে, তুমি রোগী হয়ে যাবে, তোমার চোখ নষ্ট হবে, তোমার যৌবন নষ্ট হবে, তোমার জীবন নষ্ট হয়ে যাবে। যৌবনকে কাজে লাগাবো আমরা দ্বীনের জন্য। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, কথাই তো কথা বেড়ে যায়, কথার তো কোনো থা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। 3টা গুণ তুমি অর্জন করবে, সত্যবাদীর সার্টিফিকেট আমি তোমাকে দিয়ে দেব। নাম্বার 1 হলো ঈমান আনবে, ঠিকমতো ঈমান আনবে, সন্দেহ করা যাবে না। আল্লাহ আছেন না নাই? রাসূলের প্রতি বিশ্বাস করার দরকার আছে না নাই? আদম থেকে শুরু করে নিয়ে রাসূল পর্যন্ত যত পয়গম্বর এসেছেন, সমস্ত পয়গম্বরকে বিশ্বাস করতে হবে। কিন্তু পৃথিবীর সমস্ত আসমানে কিতাব আল্লাহ পাক যা দিয়েছেন সবগুলো বিশ্বাস করলেও ওই সমস্ত কিতাবের হুকুম তো এখন নাই। এসে গেছে কি? সর্বশেষ কি এসেছে? কোরআন এসেছে। কোরআন আসার কারণে আগের সমস্ত কিতাবের হুকুমটা সাবিত হয়ে গেছে, সব স্থগিত হয়ে গেছে। আমার ভাইয়েরা, এই কোরআনকে আমরা এখন মানলে আগের কিতাবের সমস্ত হকগুলো আদায় হয়ে যাবে। আমার বন্ধুগণ, তবে হ্যাঁ, সমস্ত কিতাবের মূল বক্তব্য 2 রকম না 1 রকম? 2 রকম না 1 রকম? সমস্ত কিতাবের মূল বক্তব্য কিন্তু একটাই। কি বক্তব্য? সেটা হলো ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। এই দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন যত পয়গম্বর পাঠিয়েছি, সমস্ত পয়গম্বরদের মূল দায়িত্ব একটাই ছিল, সেটা হলো তোমরা কেবলমাত্র শুধুমাত্র তোমরা আনুগত্য করবে কার? আল্লাহ। ইবাদত করবে কার? আল্লাহ। ইবাদত মানে কি সাথে খালি নামাজ পড়া, শুধু রোজা রাখা, শুধু হজ করা, শুধু দান সদকা করা না। ইসলামের নখ কাটার বিধান আছে না নাই? নখ কাটবো কেমনি ইসলামে আছে না নাই? বাজার করবো কেমনি ইসলামে আছে না নাই? ইয়াবার কারবার করা যাবে? করা যাবে? টেকনাফি ইয়াবা নাই তো আছে? ও, এটা মান্না সালোয়া না? মান্না সালোয়া না? হ্যাঁ মান্না সালোয়া, দেখছেন? মান্না সালোয়া
ওটা খেলে নাকি স্বপ্নের রাজ্যে চলে যায়। আমি গত 2 বছর আগে এক বেচারি ইনসাইডে ছিল, সেই আবার কারবার করতো। আমি তাকে বললাম, ভাই আপনি হাসি মানুষ, হজ টস করে আসছেন, নামাজ পড়েন 5 ওয়াক্ত, তো আপনি এই ইয়াবার কারবার করেন? তো ভাইজান আমি তো খাই না, আমার ছেলে মেয়ে কেউ খায় না, আমি মানুষকে একটু খাওয়াই। কি কথা কি বুঝতেছেন আপনি? আমি খাই না, আমার ফ্যামিলি খায় না, আমি আমার গন্ধ সহ্য করতে পারি না, খাই না, আমরা ফ্যামিলিকে খাওয়াই না। দেখেন এখন ব্যবসা, মানুষ খায়, আমরা বিক্রি করি, একটু সেবা করি। কি কথা কি বুঝতেছেন? সে কিন্তু নামাজও পড়লো, রোজাও রাখলো, হজও করলো, পরিবারের হক আদায় করলো, দান সদকা করলো, সবই করলো। দেখছেন কারবারটা কি করে? তাহলে এখানে ইবাদত আছে না নাই? ব্যবসায় ইবাদত আছে না নাই? সব ব্যবসা করা যাবে? ইয়াবা যারা করে, ইয়াবা যারা কেনে, তারা টাকা দিয়ে কেনে না? বলেন টাকা দিয়ে কেনে না? তাহলে ব্যবসার তো শর্ত হলো ক্রয় বিক্রয় করা, ক্রেতা এবং বিক্রেতার মধ্যে সন্তুষ্ট চিত্তের আদান প্রদান হওয়া। এটা হ্যাঁ, তাই না? এটা হচ্ছে মানে বিজনেসের একটা অন্যতম 1 নম্বর কন্ডিশন, যে চুক্তিবদ্ধ হয়ে সন্তুষ্ট চিত্তে আদান প্রদানের নামই হলো ব্যবসা। তো হুজুর আমার তো চুক্তিবদ্ধ, ও খুশি আমিও খুশি, আমি ওরা দিলাম, আমি পণ্য নিলাম, ব্যবসা তো করলাম হুজুর, আমার গুনাহ হবে কোথায়? কি কথা কি বুঝতেছেন আপনারা? মান্তিক তো কম খাটায় না, কিন্তু মান্তিক খাটাই হলো, এই যুক্তি খাটাই হলো শয়তান। কে? বলেন 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 বলেন, শয়তান। আমার ভাইয়েরা, এটার নাম ইবাদত নয়। ইবাদত কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, ইবাদত যার নাম সিরাতুল মুস্তাকিম, তার নাম সূরা ফাতিহার মধ্যে আমরা দেখেছি, সবাই পড়েন আপনারা আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদেরকে আল্লাহ সরল সঠিক পথের রাস্তা দেখায়া দাও। সরল সঠিক পথের রাস্তা কোনটা? কোনটাকে বুঝবো আমি? এটাই সরল সঠিক পথ, সিরাতুল মুস্তাকিমের পথ। এটার ব্যাখ্যায় সূরা ইয়াসিন আল্লাহ নিজেই তার ব্যাখ্যা করছেন, এই আয়াতের ব্যাখ্যা করছেন। সূরা ফাতিহার ব্যাখ্যা সূরা ইয়াসিনে চলে গেছে, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। ও বান্দা তুমি আমার ইবাদত করো, এটাই তোমার জন্য সরল সঠিক পথের রাস্তা। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইবাদত করতে হবে আল্লাহ তাআলার। আমার যে কোনো জিনিস আমার পূরণ করতে গেলে, যে কোনো জিনিস আদায় করতে গেলে, যে কোনো কাজ করতে গেলে আগে ভাবতে হবে, হুকুম মানতে হবে কার? বিধান দেখতে হবে কার? আল্লাহর বিধানটা দেখতে হবে। এটাই হলো ইবাদত। বান্দা বান্দার ইচ্ছায় চলবে না আল্লাহর ইচ্ছায় চলবে? বান্দা বান্দার আইনে চলবে না আল্লাহর আইনে চলবে? আল্লাহর আইনে চলাই হলো ইবাদত। এই ইবাদতের ব্যাখ্যা অনেকে বুঝি না, ইবাদতের অর্থই অনেকে আমরা বুঝি না। আমার বন্ধুগণ, অনেকে মনে করতে পারেন 5 ওয়াক্ত নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেব, দল যেটাই করে না কেন, দল একটা করলেই হলো। একই পরিবারে 4 ভাই 4 দল করে, আছে না? আছে না? মসজিদে যায়, তারা নামাজও পড়ে, এক ভাই এক দল করে, আরেক ভাই আরেক দল করে, 4 দল। যদি এই দেশের কোন পরিবারে, যদি এক পরিবারে যদি 4 ভাই 4 দল করে, ওই পরিবারে কোনোদিন বিপদ আসবে নাকি? কন্ত বিপদ আসবে? ওরা বিপদ মুক্ত থাকার জন্যই তো ওরকম করে। কে ভাই শোন, 10 বছর ক্ষমতা আমরা থাকলে তোর কোনো ডিস্টার্ব নাই, আছে না নাই? আছে না নাই? আছে। আবার ওই দল যখন ক্ষমতা আসে, আরেক ভাই তো ওই দল করেই, কোনো সমস্যা নাই। এইরকম চেতনা লালন করে যারা দল করবেন, ওই সমস্ত লোকের পরিচয় হলো আল্লাহর কাছে এরা হলো টাটকা মুনাফিক। মুমিন চলবে 2 জবানে না 1 জবানে? বলেন 2 জবান না 1 জবান? 1 জবানে মুমিন চলবে। মুমিন কখনো 2 পথে যাবে না, 2 পথে পা দেবে না। আমার বন্ধুগণ, মনে যা মুখেও তাই বলতে হবে। মনে একটা জিনিস, মুখে আর একটা জিনিস, তা করা যাবে না। ইমানদার 1 জবানেই কথা বলবি। আল্লাহ বলছেন, বান্দা তুমি যদি আমার কাছে
সত্যবাদী তার সার্টিফিকেট যদি নিতে চাও, তোমাকে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করতে হবে। ঈমান এনেছো, ঈমানটার মধ্যে কোনো ফাটলতা আনা যাবে না, সন্দেহ আনা যাবে না, আইনকে লঙ্ঘন করা যাবে না, বিধানকে লঙ্ঘন করা যাবে না। সাহাবীরা দিন গ্রহণ করেছেন, ঈমান এনেছেন, কি সলিড ইসলাম তারা গ্রহণ করেছেন। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। জোরে বলি আল্লাহু আকবার। কি দিন তারা গ্রহণ করেছেন, কিভাবে তারা ঈমান এনেছেন, কত হুমকি ধামকি তার জীবনে চলে আসছে, কত চোখরাঙ্গানি তাদের জীবনে চলে আসছে, কোনো কিছুকে তারা পাত্তা দেন নাই, তোয়াক্কা করেন নাই। যত মুসিবত এসেছে সমস্ত মুসিবতকে ডিঙ্গিয়ে সামনে তারা অগ্রসর হয়েছেন। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলি আল্লাহু আকবার। মুসিবত আসবে, ভরসা করব কার উপরে? অতএব আমার ভাইয়েরা, তিনটা কাজ আজকে আমরা শিখে যাই। নাম্বার 1 হলো ঈমান এনেছি, সন্দেহ করা যাবে না, ঈমান এনেছি, সংশয় আনা যাবে না। রাসূলের প্রতি ঈমান আনতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। তবে ঈমানের ব্যাখ্যা আরো আছে। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। জোরে বলুন আল্লাহু আকবার। একটাও বাদ দেওয়া যাবে না ঈমানের ক্ষেত্রে। সূরা বাকারা পড়েন, শুরুতেই পেয়ে যাবেন মুত্তাকি কারা, ঈমানদার কারা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। জোরে বলি আল্লাহু আকবার। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। গোটা কোরআনের যত কথা, সব কথার মূল কথা হলো একটাই স্লোগান, একটাই কথা, ইবাদত করো কার? আল্লাহ। দাসত্ব করো কার? আল্লাহ। এটা কিন্তু মূল বক্তব্য, মূল নির্যাস কিন্তু কোরআনের একটাই। আমার ভাইয়েরা, ঈমান আনব, সন্দেহ করা যাবে না। সন্দেহ তাকি বলে, একটাকে মানলাম আরেকটাকে মানলাম না। নামাজ পড়লাম, যাকাতকে মানলাম না। যাকাত মানে যাকাত না মেনে নামাজি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নামাজের সুদখোর মনে হয় টেকনাফে নাই। নামাজি কিন্তু আবার সুদখোর, আছে না নাই? হজে যখন যাবে সুদের টাকা নেয় না। হজে যখন যাবে সেই সময় বলে আমার সমস্ত ব্যবসা বাণিজ্য সুদের উপরে, এই টাকা নিয়ে হজ করলে হজ কবুল হবে না। তাহলে কোন টাকা নিয়ে যাবা তুমি? বলে বাবার কিছু সম্পত্তি আছে, সম্পত্তি বিক্রি করব। দেখছেন কি চালাক, কি খেয়াল করতেছেন কি? বাবার সম্পত্তি আছে, তাহলে ওই সম্পত্তির মধ্যে তার সুদ নাই, তাহলে এটা বিক্রি করে এই টাকা দিয়ে হজে যাব। আর বলবো আল্লাহ শোনো, আমার বাবার টাকা দিয়ে আসছিলাম হজে, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমিন, আল্লাহ ঠেকা পড়ছে আমিন, আল্লাহ কবুল করবেন না, ঠিক কি না? যত আপনি কৌশল করেন, আল্লাহ কি বোঝেন না? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তুমি কৌশল করবা, আল্লাহ উত্তম কুশলী। আল্লাহু আকবার বলেন। মনের মালিক কে? আল্লাহ। আসতে বলবেন না, মনের মালিক কে? আল্লাহ। নাম্বার 3 হলো ওয়াজাহাদু, যারা জিহাদ করবে, বিআমওয়ালিহিম, মাল দিয়ে, জান দিয়ে। আল্লাহ পাক এখানে মাল আগে বলেছেন, জান আগে বলেছেন। বলেন কি আগে বলছেন? আগে মাল। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যারা জিহাদ করবে আগে কি দিয়া? মাল দিয়া। মাল যদি না দেয় ও জান দেবে? বলেন বলেন, মালের লোভ আছে না নাই? বলেন সম্পদের লোভ আছে না নাই? এই জন্য আল্লাহ বলতেছেন যে তুই আগে মাল দে, আগে মাল দিয়ে
তুই বুঝা যে আমি আল্লাহ তোমাকে ভালোবাসি। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তুমি আগে মাল দাও। যে ব্যক্তি মাল দেবে জিহাদের ময়দানে, যারা জিহাদ করবে মাল দিয়ে এবং জান দিয়ে। আল্লাহ মালও চাচ্ছেন, জানও চাচ্ছেন। এই চাওয়াটা কার? দেবে কে? দেবে আল্লাহ। দেব আমরা, নেবেন কে? দেব আমরা, নেবেন কে? এর বিনিময়ে কি বলেন? এর বিনিময়ে কি? কি সুন্দর আল্লাহ পাক মিলাই দিচ্ছেন। জান মাল দেব আমরা, নেবেন কে? আল্লাহ আমাকে কি দিবেন? আচ্ছা, তাহলে এটাই তো কন্ডিশন নাকি? তাহলে আল্লাহর সঙ্গে কন্ডিশন আসার দরকার আছে না নাই? এখন লোক নামাজ পড়লো, একটা লোক রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, দান সদকা করলো। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যে ব্যক্তি জিহাদ করলো না, জিহাদের তামান্নাও রাখলো না। মান লাম ইয়াগজু, যে ব্যক্তি জিহাদ করলো না, ফামাতা আলা শু'বাতিন মিনান নিফাক, তার মরণটা হলো মুনাফিকের মরণ। কিসের মরণ? মুনাফিকের মরণ। নামাজে মুনাফিক চিহ্নিত হয় না, নামাজে মুনাফিক চিহ্নিত হয় না, রোজাতে মুনাফিক চিহ্নিত হয় না, হজে মুনাফিক চিহ্নিত হয় না, দান সদকায় মুনাফিক চিহ্নিত হয় না। মুনাফিক চিহ্নিত হয় মাঠে, ময়দানে, জিহাদের প্রান্তরে, ঠিক কি না? ওই জায়গায় চেনা যায় আসল ইমানদারটা কে। সম্মানিত ভাইয়ের, আল্লাহ পাক এখানে কি সুন্দর করে বলছেন, সত্যবাদী শুধু কথা বললে হয় না, কাজে সত্যের পরিচয় দিতে হবে। আমার নবীর সামনে মুনাফিকরা কত সুন্দর করে ওয়াজ করতো, আমার নবীর সামনে কত সুন্দর করে কথা বলতো, সেজদায় পড়ে কাঁদতো, চোখের পানিতে দাড়ি ভিজে ফেলতো। উহুদের দিন রাসূল দেখলেন কারা মুনাফিক, জিহাদের ময়দানে তিনি টের পেলেন যে এইগুলো সব মুনাফিক। আল্লাহু আকবার বলে। সৈন্য নিয়ে বদরে হেরে যাওয়া কুরাইশরা প্রতিশোধের মানে চরম গ্লানি নিয়ে, পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে প্রতিশোধের এই একটা বিশাল জজবা তাদের ভিতরে কাজ করেছে। প্রতিশোধ নিতেই হবে আমাদের, পিতৃহত্যার, ভ্রাতৃহত্যার, আত্মীয়দের হত্যার প্রতিশোধ নেবার জন্য 3000 সৈন্য নিয়ে আবার যখন রওনা করলো কুরাইশ বাহিনী, 1 বছরে যেতে না যেতেই নবীজির কানে সংবাদ আসা মাত্রই রাসূল টের পেলেন ইহুদি নেতারা এই সমস্ত পেঁচগুলো লাগাইছে। ইহুদির সঙ্গে কিছু মুনাফিকরা যোগ দিছে। রাসূল টের পেয়েছেন। শুধু জিহাদের দিন বললেন, উহুদের দিন বললেন, সাহাবীরা কারা আছো আমার সঙ্গে যাবে, রওনা দাও। 1000 জন যোগ হলো। কতজন? 1000। মাঝপথে এসে মুনাফিক চক্র একজন বলে ফেললো যে হে রাসূল, আমরা যে যুদ্ধে যাচ্ছি ওই যুদ্ধে কাফিরদের সৈন্য সংখ্যা কত? কি 3000, আমরা কত? 1000। এই অসম যুদ্ধে আমরা যেতে প্রস্তুত নই। আমার নবীজির পেছনে নামাজ পড়ে যদি এই লোকমা দেয়, আমার পেছনে নবীর পিছনে ইক্তেদা করে যদি এই জাতীয় লোকমা আসে, আমার দেশে তো মুনাফিক নাই। আসতে বলবেন না, আছে না নাই? আমার নবীজি টের পেয়ে গেলেন। রাসূল বললেন তোমরা কারা কারা যুদ্ধে যাবে না, তোমরা এক সাইড হয়ে যাও। আজকের এই জিহাদের প্রান্তরে কেউ না গেলেও আমি একা গিয়ে বাতিলদের বিরুদ্ধে মোকাবেলায় দাঁড়িয়ে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান কি পিছপা হয়? পিছপা হয়? পিঠ দেখায় না বুক দেখায়? মুসলমান কি পিঠ দেখানোর জাত না বুক দেখানোর জাত? আমার নবীজি বললেন তোমরা যারা যারা যাবে না সাইড হয়ে যাও। 300 জন নাই। কতজন নাই? 300 নাই। 1000-এ 300 নাই। আমার নবীজি বাকি জনগুলোকে নিয়ে চলে গেলেন। আমার নবীর নেতৃত্বে যদি এমন মুনাফিক থেকে যায়, আমার দেশে মুনাফিকের পরিমাণ তো নাই বললেই চলে। অবশ্যই আছে। আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, নবীজি রওনা করলেন। জিহাদ কাকে বলে উহুদের প্রেক্ষাপট দেখলেই টের পাওয়া যায়। আমার নবীজি উহুদের ময়দানে ঠিক মাঝখানে দাঁড়িয়ে সাহাবে কেরামকে যুদ্ধের কৌশলগুলো শিখায় দিলেন। বললেন দেখো 300 কমে গেছে, এই জিহাদের প্রান্তরে চরম শক্তি প্রয়োগ করে আল্লাহর প্রতি আস্থা নিয়ে বাতিলদের বিরুদ্ধে মোকাবেলায় দাঁড়াতে হবে। ওইদিকে একটা চিকন গলিপথ সাহাবীরা, তোমরা ওই পাহাড়ের উপরে 50 জন তীরন্দাজ তীর নিয়ে তোমরা ওখানে বসে যাও, কোন ক্রমে স্থান ত্যাগ করবে না। জিহাদ তোমাদের সম্মুখ যুদ্ধের দরকার নাই, শুধু তীর নিয়ে বসে থাকো, তোমাদের দায়িত্ব এখানেই, এবং আমার পরবর্তী হুকুম না পাওয়া পর্যন্ত ওই স্থান তোমরা ত্যাগ করতে পারবে না। রাসূল এটা বলে দিলেন। যুদ্ধ শুরু হয়ে গেছে। সাহাবীদের ঈমানি চেতনা
নবীর সামনে ঈমান এনেছেন তারা, কি চেতনা থাকতে পারে। শুরু হয়ে গেল যুদ্ধ। সেই যুদ্ধের ময়দানে মুসলমানদের প্রায় প্রাথমিক বিজয় নিশ্চিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসলমানরা আনন্দ প্রকাশ করছিলেন, কাফেররা পিছু হটতে লাগলো। হঠাৎ করে মাঝখান দিয়া নবীজি যে বলেছিলেন 50 জন তীরন্দাজকে বলেছিলেন তোমরা ওই জায়গায় বসে থাকবা, স্থান ত্যাগ করতে পারবা না আমার কথা না আসা পর্যন্ত। কিন্তু এই 50 জন তীরন্দাজ করলেন কি, বুঝতে না পেরে নবীজির পরবর্তী হুকুম না ফলো করে সেই স্থান ত্যাগ করা মাত্রই ওই চিকন গলিপথ দিয়া কাফিরদের কুরাইশদের একটা গ্রুপ তারা আক্রমণ করলো, সরাসরি অতর্কিত হামলা চালালো। সেই হামলার শিকার প্রথম অন্য কেউ হলো না, প্রথম হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যুদ্ধ চতুর্দিকে শুরু হয়ে গেছে। কাফের মুশরিকদের আরেকটা টার্গেট ছিল নবীর আপন চাচা আমির হামজাকে ধরে ফেলবে তারা। এক পর্যায়ে আমির হামজাকে ধরেই ফেলা হলো। ওয়াহশী একজন নিগ্র কালো, একজন কৃষ্ণাঙ্গ, এই গোলাম জাদা গোলাম ওয়াহশীকে টার্গেট করে দিয়েছে হাতের মধ্যে বর্শা নিয়া। কাউকে মারার দরকার নাই, আমির হামজাকে মেরে ফেলবি। দূর থেকে বর্শা হাতে নিল, বর্শা হাতে নিয়া আমির হামজার বুক বরাবর মেরে দিল। বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেল। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জমিনে লুটিয়ে পড়লেন। বুকের উপরে চলল কাফের মুশরিকরা, বুকটা ফেড়ে ফেলে দিল। বুক ফেড়ে ফেলে দিয়া বুকের ভিতরের কলিজা বের করে চাবায়া চাবায়া ছিন্ন বিচ্ছিন্ন করে ফেললো। কান কেটে ফেললো, নাক কেটে ফেললো, হাত কেটে ফেললো, পা কেটে ফেললো। জিহাদের ময়দানে আমির হামজার লাশ ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় পড়ে আছে। ওহুদের প্রেক্ষাপটের দিকে তাকালে আমরা মনে করব যে ইসলাম এত সস্তায় আসে নাই। ইসলাম প্রতিষ্ঠা করতে গেলে অনেক কিছু বেগ পেতে হয়েছে মুসলমান, অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে, স্যাক্রিফাইস করতে হয়েছে। আমার ভাইয়েরা, ওহুদের ময়দানে আরেকজন সাহাবী আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে যখন যাবেন তিনি দোয়া করছেন, আয় আল্লাহ তাআলা আজকে যুদ্ধের ময়দানে যাচ্ছি না জানি ফিরতে পারবো কিনা জানি না, তবে আমার তামান্না হলো আল্লাহ ওহুদের ময়দান থেকে যেন আমি না ফিরে আসি, আমি যেন না ফিরে আসি। তোমার কাছে প্রার্থনা করি আল্লাহ আমি যেন যুদ্ধের ময়দানে প্রবল বেগে যুদ্ধ যেন চালাতে পারি, তরবারি দিয়ে যেন কাফেরদের বিরুদ্ধে মোকাবেলায় দাঁড়াতে পারি। এক পর্যায়ে কাফেররা আমাকে ধরাশয়ী করে ফেলবে, আমার নাক কাটবে, আমার কান কাটবে, আমার হাত কাটবে, আমার চোখ তুলে নেবে। ওই সময় আল্লাহ আমি দারুণ খুশি হয়ে যাব, কারণ কিয়ামতের দিন হাসরের ময়দানে তোমার সামনে আমি ওই রকম নাক কাটা কান কাটা নিয়ে আমি তোমার সামনে হাজির হয়ে যাব। সেই সময় তুমি আল্লাহ আমাকে বলবে ফিমা যদি আনফুক ওয়া উযুনুক, কি কারণে তোর নাক নাই কান নাই কেন কাটা হয়েছে? সেই সময় আমি আল্লাহ আমি বান্দা তোমাকে বলবো আল্লাহ তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য জিহাদের ময়দানে গিয়েছিলাম, আমাকে কাফেররা নাক কেটে নিয়েছে, কান কেটে নিয়েছে। আল্লাহ তুমি সেই সময় বলবে বান্দারে এত বড় সাক্ষী তুই হয়ে আমার সামনে দাঁড়িয়ে আছিস, যা বিনা হিসাবে আমি তোরে জান্নাত দিয়ে দিলাম। আমার ভাইয়েরা, উহুদের ময়দানে এই দুজন সাহাবী সবচাইতে বেশি কাফিরদের দ্বারা আক্রান্ত হয়েছিলেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল বললেন সাহাবীরা আমার চাচা আমির হামজার লাশ এবং আব্দুল্লাহ বিন জাহাশের লাশটাকে দুজনকে তোমরা এক কবরে দিয়ে দাও, কারণ দুজন হলো শ্রেষ্ঠ শহীদের মধ্যে। যদি বলি সুবহানাল্লাহ, দুজনের জন্য একটা কবর দিয়ে দাও। আমার নবীজি উহুদের ময়দানে যুদ্ধ প্রায় থেমে গেছে, এমন সময় যখন আচমকাবার যুদ্ধ শুরু হয়ে গেল, দূর থেকে তীর মারে আমার নবীকে লক্ষ্য করে। আমার নবীর চতুর্পার্শ্বে তিনি তাকালেন, কেউ নাই। নবীজিকে তীর মারা দেখতেছে সাহাবীরা, দেখা মাত্রই সব সাহাবীরা তরবারি ছেড়ে দিয়া 10 জন সাহাবী নবীর চতুর্পার্শ্বে দাঁড়িয়ে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহি, আপনি চুপ করে সেখানে বসে থাকেন, দাঁড়িয়ে থাকেন, বসেন, যত তীর লাগবে আমাদের গায়ে লাগবে, আপনার গায়ে লাগাতে দেব না। এক পর্যায়ে দেখা গেল আমার রাসূলকে বাঁচাতে গিয়া 9 জন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিলেন। একজন সাহাবী দাজানা নবীর সামনে দাঁড়ায় বলছে, ইয়া রাসূলুল্লাহ, কেউ তো নাই, তীর তো মারতেছে, আপনি আমার বুকের মধ্যে চলে আসেন। নবীজিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, লক্ষ দাজানার মওত হলো ইসলামের তেমন কোনো ক্ষতি হবে না, আপনি যদি মরে যান দিন তো নিভে যাবে, আমি আপনাকে মারতে দেব না। ওই সাহাবী করলেন কি, রাসূলকে জড়িয়ে ধরলেন,
তীরগুলো এসে তার পিঠে লাগে, একটা নয় দুইটা নয়, 70 থেকে 80টি তীর বিদ্ধ আর দাগ তার পিঠে ফুটে উঠেছিল। আমার নবীজি দেখতে পেলেন এক পর্যায়ে ওই সাহাবীও মৃত্যুর কোলে ঢলিয়ে পড়লেন, মারা গেলেন। তীর মারা বন্ধ হলো। কাফের মুশরিকরা রাসূলকে টার্গেট করে ফেললো, কিন্তু কাছে আসার সাহস পায় না, কারণ তারা তো জানতো এটা সত্যিকারের আল্লাহর পয়গম্বর, না জেনে কোন গজব নাজিল হয়। দূর থেকে একজন কাফির হাতের মধ্যে পাথর নিল, পাথর নিয়ে নবীজির মাথা বরাবর মেরে দিল। নবীজির মাথায় যখন লাগলো, হেলমেট ছিল মাথায়, পাগড়ি ছিল না, টুপিও ছিল না, সেদিন ছিল হেলমেট, লোহার হেলমেটের চিকন লোহা নবীর কপালে বিদ্ধ হয়ে গেল। নবীর কপালে যখন হাড়ের মধ্যে লোহাটা বিদ্ধ হলো, এই আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা পাথর আসলো গাল বরাবর, শিরস্ত্রাণের চিকন লোহা নবীর গালের মধ্যে ঢুকে পড়লো। আরেকজন কাফের মেরে দিল আরেকটা পাথর মুখ বরাবর, সামনের দুটি দাঁত ভেঙে জড়ে পড়ে গেল। একই মুখের মধ্যে 3টে ইনজুরি। নবীজি আর নড়াচড়া করতে পারলেন না, মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। চতুর্দিকে কাফের মুশরিকরা চিৎকার করে বলে, মুহাম্মদ মারা গেছে, মুহাম্মদ নিহত হয়ে গেছে। ওমরে ফারুক এই কথা শোনা মাত্রই ক্ষেপে গিয়ে রেগে গিয়ে বলছেন, ও আমার ভাইরা, রাসূল শূন্য দুনিয়ায় ওমরের বাঁচার কোনো প্রয়োজন নাই। হযরত ওমরে ফারুক করলেন কি, তরবারি নিয়ে ঝাঁপিয়ে পড়লেন জিহাদের ময়দানে। কিন্তু অত্যন্ত চৌকস সাহাবী, মেধাবী সাহাবী হযরত আলী মনে মনে চিন্তা করছেন, না না, নবীজির দাওয়াতি মিশন এখনো বন্ধ হয় নাই, নবীজির দাওয়াতি কাজ এখনো বন্ধ হয় নাই, দিনের পরিপূর্ণতা আসে না, রাসূল মারা যেতে পারেন না। তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন আমার নবীজি উহুদের ময়দানে একটা কোনায় গর্তের মধ্যে উপর হয়ে পড়ে আছেন। আমার নবীজিকে সামনে পেয়ে নবীজির চোখে আলীর চোখ পড়ে গেল, আলীর চোখে নবীর চোখ পড়ে গেল। আমার নবীজিও কান্দেন, আলীও কান্দেন। হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব নবীর গা থেকে যারা রক্ত ঝরালো আপনি তাদের জন্য লানত করেন। রাসূল বলছেন, আলী রে, লানত করার কোনো প্রয়োজন নাই আলী, তবে একটা কথা তুমি জেনে রেখে দিও আলী, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য রক্ত ঝরাতে হবে, জান দিতে হবে। জানও চলে গেছে, রক্ত ঝরানো হয়ে গেছে। ও সাহাবী আলী, জেনে রেখে দিও এই জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যাবে। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আমার ভাইরা, আমার নবীজি কি সেই জায়গা থেকে হযরত আলী কোলের মধ্যে করে নিয়ে নিরাপদ জায়গায় শোয়া দিলেন। আমার নবীজির পাশে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা বসে গেলেন। বসে যাওয়ার পর নবীজির কপালে লোহা দেখে কি করে টান মারবেন, নবীজির কষ্ট বেড়ে যাচ্ছে, লোহাটা বিদ্ধ হয়ে আছে। হাত দিয়ে টান দেবেন, কিন্তু হাত দিয়ে টান দিয়ে রাসূল কষ্ট পাবেন, সময় লেগে যাবে। শক্তভাবে ওই হাড়ের ভিতরে লোহাটা ঢুকে গেছে, সহজে বের হচ্ছে না। দাঁতটা লাগায় দেন উবাইদা, দাঁত লাগায় দিয়ে এমন জোরে টান মারলেন, এক টানে লোহাটা বের হলো, কিন্তু উবাইদার সামনের দুটি দাঁত ভেঙে পড়ে গেল। নবীজি বলছেন, উবাইদা রে, তোমার দাঁত তো দুইটা নষ্ট করে ফেললা, আস্তে টান দিলে তোমার দাঁতটা ভাঙতো না। উবাইদা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দাঁত কেন, আমি আপনার জন্য কলিজা ছিঁড়ে বের করে আপনার সামনে দেব, আমার কোনো দুঃখ হবে না। সুবহানাল্লাহ। আমার নবীজির মাথায় ব্যান্ডেজ লাগানো, নবীজির মুখের দুটি দাঁত ভাঙ্গা, কপালের রক্ত ঝরানো। আমার নবীজি তো কাউকে গালি দিলেন না, কাউকে আঘাত দিয়ে কথা বললেন না। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। আমার নবীজি এত দয়ার সাগর ছিলেন। নবীজির দাঁত ভাঙলো কেন, কপালে লোহা ঢুকলো কেন? একমাত্র কেবলমাত্র রাসূল বলেছেন, আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। ও দুনিয়াবাসী, তোমরা ইবাদত করো কার? আল্লাহ। আইন মেনে চলো কার? এই জমিন আইন প্রতিষ্ঠা হতে হবে কার? লিয়াযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আমার ভাইরা, আমার নবীজি যুদ্ধ যখন থেমে গেল, নবী জাগি চলে গেলেন, ও সাহাবীরা দেখো তো আমার কোন কোন সাহাবী মারা গেছে, শহীদ হয়ে গেছে, তাদের লিস্ট করো, তাদেরকে কাছে টেনে আনো। সবাইকে কাছে টেনে আনা হলো। শহীদের ঈদগাহে রাসূল জানাজা পড়াবেন, মাথায় ব্যান্ডেজ লাগানো। এমন সময় একজন মদিনার রাস্তা থেকে হেঁটে হেঁটে আসে একজন মহিলা, নবীর সামনে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবীর লাশ মনে হয় আপনি খুঁজে পান। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় স্বামীটা বেঁচে নাই। আমার নবীজির সঙ্গে সঙ্গে এলান করলেন, সাহাবীরা দেখো তো আমার হামজালা কই, তন্ন তন্ন করে খুঁজেও পাওয়া যায় না। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হামজালার ব্যাপারে টেনশন করবেন না। হামজালার ফরজ গোসলটা বাদ ছিল বলে আল্লাহ তাআলার সিদ্ধান্ত হলো জান্নাতের পানি দিয়ে তার ফরজ গোসল সম্পূর্ণ করানো। জোরে সুবহানাল্লাহ।
সমস্ত ফেরেশতারা তার কাঁধে বহন করে তার লাশটা নিয়ে গেছে জান্নাতে, গোসল করানো হলো, জান্নাতের পোশাক পরায়া দিয়া নবীর সামনে হাজির করা হলো লাশটা। আমার নবীজি জানাজা পড়ায় দিলেন, কেঁদে কেঁদে বলছেন সাহাবীরা দেখ আমার হানজালার চেহারার দিকে তাকায় দেখ, হানজালার লম্বা লম্বা চুল দিয়ে এখনো জান্নাতের পানিগুলো গড়ে গড়ে পড়তেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের রাজপথ হলো জিহাদের ময়দান। জান্নাতের রাজপথ কি বলেন? জিহাদের ময়দান। জান্নাতের রাজপথ যদি আমরা অর্জন করতে চাই জিহাদি তামান্না রাখতে হবে। হয়তো বলবেন হুজুর জিহাদ এখন করব কার সাথে? জিহাদ করবেন কার সাথে? শুধু সুদের বিরুদ্ধে কথা বলেন, জেনার বিরুদ্ধে কথা বলেন, চুরির বিরুদ্ধে কথা বলেন, ডাকাতের বিরুদ্ধে কথা বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলেন। জিহাদ করবেন কার সাথে? জিহাদ করবেন কার সাথে? সেই লোক আপনাকে চিনতে হবে না, ওই লোক আপনাকে চিনে নেবে। ঠিক কি না? জিহাদ করার লোক পায় না, বুঝলেন? এরকম লোক আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা শোনো, এই তিনটা পরিচয় যদি তুমি দিতে পারো আমি তোমাকে আমার অফিস থেকে, আমার পক্ষ থেকে আমি তোমাকে সার্টিফিকেট দিয়ে দিলাম। আল্লাহ পাক বলছেন আমি তোমাকে সত্যায়ন করে দিচ্ছি, তোমাকে আমি অ্যাটাস্ট করে দিলাম। তোমার পরিচয় হলো উলাইকা হুমুস সাদিকুন, তুমি হলে মহাসত্যবাদী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। জোরে বলি আমিন। সবাই কি নামাজ পড়ি? পড়ি তো নামাজ। 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বেন একটু হাত তুলে দেখান। জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট দিয়ে ফেললাম মনে হয় নাকি? আমার সময় খুবই অল্প, শেষ করে দিতে হচ্ছে। অনেক মা বোন আজকের মাহফিল আছে নাকি? মা বোনদের ব্যবসার ব্যবস্থা আছে না? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার মাদের জন্য একটু শর্ট একটা কথা বলবো, সেটা হলো পর্দার বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে। সবার পরে না সবার আগে? সবার পরে না সবার আগে? পর্দা মূলত বোরকা নয়, বোরকা পরলেই পর্দা হয় না। এখন তো বোরকা অনেকটা মানে ইজি একটা ব্যাপার হয়ে গেছে। বোরকা সবাই পরে না? বোরকা সবাই পড়ে। বোরকা কিন্তু হ্যাঁ পড়তে হবে, বাইরে গেলে অবশ্যই আপনাকে ঠেকে চলতে হবে, বোরকা পড়তে হবে। প্রকৃত পর্দা হলো নিজের কাছাকাছি যে আত্মীয় স্বজনগুলো আছে, মামাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, দুলা ভাই, দেবর, ভাসুর, এগুলোর সঙ্গে পর্দা করা। ঠিক কি না? আমার কথা কি বোঝা গেল? আপনি সারা বছর আপনি বাইরে গেলেন বোরকা পড়ে, কিন্তু মামাতো ভাই চলে আসছে, ভাই তুমি কেমন আছো? কি আছে না নাই বলেন? এখানে প্যাঁচ লাগার সম্ভাবনা নাই? আচ্ছা, চাচাতো ভাইয়ের বাড়ি কি নিজের বাড়ি থেকে দূরে হয় না কাছে হয়? বলেন কাছে হয় না দূরে হয়? আচ্ছা, তাহলে চাচাতো ভাইয়ের বাড়ি খুবই কাছে, চাচাতো ভাইও খুব কাছে। এই জায়গায় পর্দার গুরুত্ব কি কম না বেশি? বেশি। পর্দাটা অবলম্বন করতে হবে। দুলা ভাইয়ের সাথে, দুলা ভাইয়ের সঙ্গে দেখা করা জায়েজ আছে? জায়েজ আছে? দুলা ভাইয়ের হোন্ডার পেছনে বসে এমন শালি আছে না নাই? দুলা ভাইও আরাম পায়, শালিও আরাম পায়। কথা বললে তো দোষ হয়ে যায়। হয়তো দুলা ভাই হুন্ডাই চড়ছে সামনে, শালিটা একটু পিছনে চড়ছে, মাঝখানে একটু গ্যাপ দিয়ে রাখছে যে গায়ের সঙ্গে টাচ না লাগুক। দুলা ভাইও কম না, সামনে যে এমন ব্রেক মারে গ্যাপ পূরণ করে। আছে না নাই? এগুলো দুষ্টামি করা যাবে না। এই সমস্ত দুষ্টামিগুলো বন্ধ করতে হবে। নিজের যে আকরিমা যারা আছে এই সমস্ত বিষয়ে খুব সতর্ক থাকবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। বেড়া ক্ষেত খায়, এলাকায় বলে নাকি এই কথা? বেড়া ক্ষেত খায় মানে টিয়ারা নাকি? টিয়ারা আছে না? একটা জমির চাষ, তার উপরে তার চতুর্দিকে যদি একটা ঘেরা দেয়, ওটাকে কি বলে? টিয়ারা বলে না? টিয়ারাই ক্ষেত খায়, মানে বেড়া ক্ষেত খায়। মানে বিষয়টা হলো যে নিজের আপনজনদের মধ্যেই, আপনজনদের দ্বারাই মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়। দূরের পুরুষ যতটুকু না ক্ষতি করবে, তোমার নিজের কাছের পুরুষ সবচেয়ে বেশি ক্ষতি করবে তোমার। ঠিক কিনা? এই জন্য আমার মা, আপনাকে এই বিষয়টা খেয়াল করতে হবে। আচ্ছা, আরেকটা বিষয়, আত্মীয়তা রক্ষা করা কি? অনেকে চুপ করে আছে, মনে হয় মোবাহ।
করলে হয় না করলে হয়। আত্মীয়তা রক্ষা করা কি ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া বিনিস সাবিল, আছে না নাই? ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আছে না নাই? ওয়াল জারিল জুনুবি, আছে না এরকম আয়াত? কত কথা আছে। তো আত্মীয়তার হক এটা বিশাল হক। আত্মীয়তা রক্ষা করা ফরজ। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। আত্মীয়তার দিক থেকে তিনটা ক্লাস আছে। একটা হলো বাবার কুল, আরেকটা হচ্ছে মার কুল, আরেকটা হলো শ্বশুরের দিক। এই তিনটা দিকের মধ্যে সবার সবচেয়ে এক নম্বর দিক কোনটা বলেন? মার দিক, বাবার দিক না শ্বশুরের দিক? হ্যাঁ, হ্যাঁ, মার দিক। ভুল, বলেন কোন দিক? আগে বলেন কোন দিক? বাবার দিক। আগে বাবার দিক। নাম্বার ওয়ান হচ্ছে আগে বাবা। বাবার সঙ্গে যারা আছেন ফেডারেল আঙ্কেল না, ফেটার্নাল, ম্যাটার্নাল। ম্যাটার্নাল হচ্ছে মার দিক আর ফেটার্নাল হলো বাবার দিক। এই বাবার দিক চাচা, চাচাতো ভাই আছে না? চাচা, চাচাতো ভাই, ফুফাতো বোন, ফুফাতো ভাই, ফুফু, ফুফা, এগুলো হচ্ছে এক নাম্বার। নাম্বার টু হলো মার দিক, মামা। মামা তো মামাই, এক মা তো মা, তাই না? মা না মা, আর দুই মা, মা মা, তাহলে কয় মা হলো? দুই মা। মামা, মামার গুরুত্ব আছে, মামাতো ভাইয়ের গুরুত্ব আছে, খালা অবশ্যই তাদের সম্মান আছে। কিন্তু নাম্বার ওয়ানে রাখতে হবে চাচার দিকটা, বাবার দিকটা। অনেকে আছে মা শুধু নিজের ভাইদের দিকে টানে, আছে না এরকম মা? আছে না নাই? এবং খালি ছেলেদেরকে বলে শোন তোর চাচা কিন্তু খুব খারাপ, তোর ফুফা তো তোর ফুফুর তো কোনো কথাই নাই। এরকম কিছু মহিলা আছে না নাই বলেন তো? শুধু নিজের ভাই বোনদের দিকে টানে। এই বিষয়গুলো খেয়াল করতে হবে, মারাত্মক ভুল এগুলো। এক নাম্বার হচ্ছে চাচার দিক। কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এগুলো কথা কি দরকার হয়? দরকার দরকার আছে না নাই? চাচার দিকটা আগে দেখবেন, ফুফুর দিকটা আগে দেখবেন। এরপর সেকেন্ড হলো মার দিকে মামা, খালা, এই দিকটা দেখবেন। ভাই, মামাতো ভাই, দেখবেন অনেকের মোবাইলে চাচাতো ভাইয়ের নাম্বার নাই, মামাতো ভাই খালাতো ভাইয়ের নাম্বার আছে। আছে না নাই? লাগবে কেমনে? জমাজমি না গন্ডগোল? কি কথা বলছেন? কি না গন্ডগোল? জমাজমি না গন্ডগোল। অথচ আত্মীয়তার দিক থেকে এরা হচ্ছে ফার্স্ট। আল্লাহু আকবার বলেন। নাম্বার 3 হলো শ্বশুরের দিক। এখন শ্বশুর কয় নাম্বার? হ্যাঁ, এখন শ্বশুর কয় নাম্বার? নতুন শ্বশুর পায় খেলে আব্বা 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 আব্বা, আছে না নাই? মানে সারা জীবনে আব্বারে যে টাকা ডাকছে, একবারই শ্বশুরে সে ডাক দেয় আব্বা 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 আব্বা, আছে না নাই? কিন্তু এই ডাক আপনি যে দিলেন, আপনাকে তিলে তিলে কত কষ্ট করে মানুষ করেছেন শ্বশুর শাশুড়ি। কে? নিজের বাবা মা। নিজের আব্বা আম্মার সামনে তো শ্বশুরকে ডাকাই ঠিক না। কি কথা কি বোঝা গেল? নিজের বাবা আমার সামনে শ্বশুরকে ডাকলে যদি আব্বার মনে একটু লাগে যে তুই আব্বা বলিস, কি কথা বোঝেন নাই? হতে পারে আগে দেখবেন এই দিক সেদিকে আমার আব্বা আছে না, কে বলবেন আব্বা, বলবেন চট করে বলে ফেলবেন। কিন্তু নিজের বাবার সামনে শ্বশুরকে আব্বা বললে এখানে আব্বার তো মন খারাপও হতে পারে, কারণ নিজের বাবা একদিকে, গোটা পৃথিবী একদিকে, বাবার সমান কেউ হতে পারে না। আল্লাহু আকবার বলেন। শ্বশুর শাশুড়ি কোনো বিরক্তি লাগে না, নিজের বাপ মা বিরক্ত লাগে, আছে না? আছে না? 10 সন্তানকে মা একা ছোট থেকে বড় করলেন, কোনো বিরক্তি নেই আব্বা আম্মার, কিন্তু 10 সন্তান মিলে একটা মাকে দেখতে পারে না, আছে না নাই? এই সমস্ত সম্পর্কগুলোকে আমরা অটুট রাখবো, এটাও ইমানের অংশ। এটাও কিসের অংশ? ইমানের অংশ। বোনকে সম্পত্তি বুঝে দেয় না এমন ভাই আছে না নাই? আছে। টেকনাফও আছে। বাপ মা মারা গেছে কিন্তু বোনের সম্পত্তি বের করে দেয় না এমন ভাই আছে না নাই? আছে। ওই ভাইকে বলবো ভাই দয়া করে এই সমস্ত ভুলগুলো করবেন না। আমার মা বোনের এখন দারুণ খুশি, হুজুর ভালো করে রাখুন, আমার ভাই কিন্তু হজ করে আসছে, ওর হজ যেন কবুল না হয়। কম কি কথা কি বুঝতে? এগুলো করা যাবে না। আল্লাহ তুমি বান্দাদের হক আদায় করার তৌফিক আমাদের সবাইকে দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আর সময়টাকে এক্সটেন্ড করতে পারছি না, আমাকে এক্ষুনি
আচ্ছা ঠিক আছে, আমি আর বাড়াতে পারছি না, আমি শেষ করে দিচ্ছি। যতটুকু হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ। কেউ যাবেন না, উঠবেন না। আমরা শুনতে এসেছি কোনো ব্যক্তির কথা না, কোরআনের কথা। বলেন আমাদের মুখ থেকে কিসের কথা বের হয়? কোরআনের কথা বের হয়। আমার পরে আমার অত্যন্ত প্রিয় একজন ভাই, অত্যন্ত মানে চমকপ্রদ তিনি কথা বলেন, একজন দ্বীনের দায়ী, আমার অত্যন্ত কাছের মানুষ। তিনি বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, অধ্যাপক নুরুজ্জামান। তিনি আপনাদের সামনে তিনি কথা বলবেন, সবাই থাকবেন। শেষ মোনাজাত করে আমরা সবাই যাবেন। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে শেষ অবধি থাকার তৌফিক দিয়ে দাও। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আর দোয়া করলাম না, কারণ দোয়া করলে অনেকে উঠে যাবে। কই নুরুজ্জামান ভাই কোথায়? উনি আসছেন। আচ্ছা, উনি এখন আলোচনায় উঠবেন, সবাই থাকবেন। আমি সবার কাছে দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আজকে আমার এখানে আসার তো কথা ছিল না, আমি এসেছি, হয়তো আল্লাহ পাক আমাকে কবুল করে নিয়েছেন বলে এসেছি। তো আমি সবার কাছে দোয়া চাই, আমিও দোয়া করি। এই আশাবাদ রেখে আমি আমার কথা আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।